Hello students, today I am going to do Ruskin Bond's short story The Eyes Have It with you. বইটা খোলো তোমরা, বইটা সামনে রাখো and The Eyes Have It by Ruskin Bond. Actually এই গল্পটা tells us about a short and a casual meeting of the blind narrator with a girl during a train journey. বোঝা গেল? ব্লাইন্ড ন্যারেটর যিনি ন্যারেট করছেন গল্পটিতে সেই রকম একজন অন্ধ যিনি বক্তা আর কি, যিনি গল্পটা ন্যারেট করছেন, তার সঙ্গে একটি মেয়ের সংক্ষিপ্ত একটি এবং হঠাৎ সাক্ষাৎ, মানে সংক্ষিপ্ত এবং হঠাৎ হয়েছিল একটি মেয়ের সাক্ষাৎ। সেই মেয়েটির সঙ্গে ট্রেন জার্নি নিয়ে এই গল্পটা, দি আইজ হ্যাভ ইট। Impressed by the young girl's voice and easygoing manner, the narrator tries to hide his blindness from the girl through pretense. But in the end, he came to know quite unexpectedly that the girl herself was completely blind. বুঝতে পারলে কি বললাম? মেয়েটির কণ্ঠস্বর এবং খুব সাবলীল ব্যবহারে মুগ্ধ হয়ে বক্তা আর কি, রাইটার, তিনি ভান করেছিলেন যে মানে মেয়েটির কাছে নিজের অন্ধত্ব গোপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষে কি দেখি, গল্পটার শেষে অপ্রত্যাশিতভাবে আমরা দেখতে পাই যে তিনি জানতে পারলেন যে মেয়েটি নিজেও সম্পূর্ণ অন্ধ ছিলেন। যার কাছ থেকে তিনি নিজের অন্ধত্বটা গোপন করার চেষ্টা করছিলেন, সেই মেয়েটি নিজেও সম্পূর্ণ অন্ধ ছিলেন। এবার গল্পটা একটু একটু করে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। Eyes Have It, Ruskin Bond. I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. They called their goodbyes and the train pulled out of the station. As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. It would take me some time and discover something about her looks, and perhaps I never would, but I liked the sound of her voice and even the sound of her slippers. Are you going all the way to Dhara? I asked. I must have been sitting in a dark corner because my voice started hard. She gave a little exclamation and said, I didn't know anyone else was here. Well, it often happens that the people with good eyesight fail to see what is right on front of them. They have too much to take in, I suppose. Whereas people who can't see or see very little have to take in only a essential whatever registers most tellingly on their remaining sense. চ্যাপ্টারটা পড়ছে, রিডিং পড়ছে তোমাদেরই বন্ধু অন্বেষা আর ঐন্দ্রিলা। ফলে মন দিয়ে শুনবে। এটা অন্বেষা পড়লো। অন্বেষা, একটা কথা তোমায় বলে দিই, একটা জায়গায় তুমি একটু ভুল উচ্চারণ করেছো, ওটা স্টার্টেলড হবে। কেমন? ওটা স্টার্টেলড হবে, তুমি ওটা একটু ভুল, প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এবার আমি এইটুকুর মানেটা আগে তোমাদের বলে দিই। কি বলছেন রাইটার, যে রোহানা অবধি কম্পার্টমেন্টটাতে আমি একাই ছিলাম, আমারই ছিল, এবং তারপরে একটি মেয়ে ট্রেনে প্রবেশ করলো এবং যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন তারা সম্ভবত, রাইটার বলছেন যে সম্ভবত মেয়েটির বাবা মা, কেননা মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে তারা খুব উদ্বিগ্ন ছিলেন। ঠিক আছে?
মেয়েটি কোথায় কি রাখবে ডিটেইলড ইনস্ট্রাকশন দিচ্ছিল, কোথায় রাখবে, জানলা দিয়ে কখন জানলায় ঘেঁষে বসবে, অন্য লোকের সঙ্গে কথা বলবে না। ফলে তার স্বাচ্ছন্দ্য নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন বলে মনে হলো বোধহয় তারা মেয়েটির বাবা মাই হবেন। এবং তাকে কি কি বলল, যে তার জিনিসপত্র কোথায় রাখতে হবে বলে দিল, কখন জানলার বাইরে ঝোঁকা যাবে না বলে দিল, অচেনা লোকের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে হবে, সবই মেয়েটিকে বিশদভাবে তারা বলে দিচ্ছে। যে বিদায় জানালেন, ট্রেনটা স্টেশন ছেড়ে বেরোলো। সেই সময়টা রাইটার বলছেন যে সেই সময়টা তিনি যেহেতু সম্পূর্ণ অন্ধ ছিলেন আর কি, তার চোখে শুধু আলো আর অন্ধকারটা বোঝা যাচ্ছিল, মানে তিনি শুধু কখন আলো কখন অন্ধকারটা সেটা বোঝেন। ফলে সেটা ছিল, এবং তার চোখে শুধু আলো অন্ধকার বোঝা যাচ্ছিল এবং বেশ সংবেদনশীলও ছিল। তাই মেয়েটি দেখতে কেমন ছিল তা তিনি সেটা তিনি বলতে পারলেন না, কিন্তু যেভাবে তার পায়ের গোড়ালির আওয়াজ হচ্ছিল তার থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটি চটি পড়েছিলেন। উনি শুধু আলো আর অন্ধকারটা বুঝতেন, কিন্তু যথেষ্ট সংবেদনশীল ছিল বলে তিনি মেয়েটির পায়ের আওয়াজ শুনে বুঝে গেলেন যে মেয়েটি চটি পড়ে আছে, আর তাছাড়া মেয়েটির সম্পর্কে উনি কিছু বুঝতে পারছিলেন না। এরপরে কি বললেন যে it would take some time to discover something about her looks, মানে তার চেহারা সম্পর্কে কিছু জানতে ওনার সময় লাগবে, বা হয়তো তিনি কিছু জানতেই পারবেন না, কিন্তু তার গলার আওয়াজ তার খুব ভালো লেগেছিল, তার পছন্দ হয়েছিল, এমনকি চটির শব্দটাও তার খুব ভালো লাগছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, উনি তখন কি জিজ্ঞেস করলেন, যে আপনি কি পুরো দেহরা অবধি যাবেন? বলে উনি নিজেই বলছেন যে আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বরে মেয়েটি চমকে উঠলো। মেয়েটি যে চমকে উঠলো সেটা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন, কেননা বললাম না যথেষ্ট সংবেদনশীল ছিলেন অন্ধ হওয়া সত্ত্বেও। ফলে শেষ মেয়েটি সামান্য বিস্ময় প্রকাশ করে বলল যে আমি তো জানতাম না আর কেউ এখানে আছে এই কম্পার্টমেন্টে, আমি ছাড়া আর কেউ আছে, আমি তো জানতাম না। তাতেই উনি ভাবলেন যে উনি বোধহয় নিশ্চয়ই একটা অন্ধকার করে বসে আছেন, মেয়েটি ওনাকে দেখতে পায়নি বলে বুঝতে পারেনি যে আর কেউ ওখানে আছে। রাইটার কি বলছেন, যে যাদের দৃষ্টিশক্তি আছে, যাদের দৃষ্টিশক্তি ভালো, অনেক সময় কি হয় তারা চোখের সামনে কি আছে সেটা দেখতে পায় না। কেন দেখতে পায় না? কেননা ওনার মনে হয় যে তাদের দেখার তো অনেক জিনিস থাকে, ফলে সেই জিনিস থেকে কোনটা ভালো সেইটা বোধহয় তারা বুঝে উঠতে পারে না, বা কোনটা দেখা উচিত সেটা তারা বুঝতে পারে না। কিন্তু যাদের দৃষ্টিশক্তি কম থাকে, হু ক্যানট সি, যারা দেখতে পায় না বা যাদের দৃষ্টিশক্তি কম থাকে, তাদের কি হয়, তারা শুধু তাদের সামনে অতি প্রয়োজনীয় যেই জিনিসটুকু থাকে, যেটুকু তাদের অবশিষ্ট অনুভূতিতে সবচেয়ে বেশি মর্মস্পর্শী সারা জায়গায়, সেটুকুই তারা গ্রহণ করে। এটা হচ্ছে যাদের দৃষ্টি নেই। আর যাদের দৃষ্টি আছে তারা তো চোখের সামনে অনেক কিছুই তাদের থাকে, ফিস্ট অফ থিংস আর কি, অনেক কিছু থাকে, কিন্তু তারা হয়তো অনেক কিছু থেকেও কিছুই দেখে না। আর যারা দেখতে পায় না তারা কি করে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা তাদের অনুভূতিতে যেটা স্পর্শ করে, সবচেয়ে বেশি মর্মস্পর্শী সারা জায়গায় যেটা তাদের অনুভূতিতে, তারা সেইটুকুই শুধু গ্রহণ করে। The eyes have it. I didn't see you either, I said, but I heard you come in. I wondered if I would be able to prevent us from discovering that I was blind, provided I keep to my seat. I thought it shouldn't be too difficult. The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. Then I had better not to go familiar, I replied. Aunts are usually formidable creatures. Where are you going? She asked. To Dehra and then to Mussoorie.
Oh, how lucky you are. I wish I were going to Missouri. I love the hills, especially in October. Yes, this is the best time, I said, calling on my memories. The hills are covered with wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. Most of the tourists have gone, and the roads are quiet and almost deserted. Yes, October is the best time. She was silent. I wondered if my words had touched her, or whether she threw me or a romantic fool. Then I made a mistake. What is it like outside? I asked. আচ্ছা, এরপর ঐন্দ্রিলা পড়ো। ঐন্দ্রিলা একটু দুটো আমি ভুল একটু শুধরে দিই। একটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সে HEARD ইজ হার্ড, বাট আই হার্ড ইউ কাম ইন। তারপরের লাইনে আই ওয়ান্ডার্ড, WONDERED, ওয়ান্ডার্ড। আর তারপরে THOUGHT, এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে আই থট, থট। ওকে, তাছাড়া একদম পারফেক্টলি অল রাইট। আচ্ছা, উনি তখন কি বললেন, যে মেয়েটি তো বলল যে আমি দেখতে পাইনি আপনাকে। তো উনিও তাই জন্য মেয়েটিকে বলল যে আমিও আপনাকে দেখতে পাইনি। আই ডিডন্ট সি ইউ এদার, আমিও আপনাকে দেখতে পাইনি, তবে আপনি যে ভেতরে এলেন সেটা আমি শুনতে পেলাম। এবং উনি তখন ভাবছিলেন যে মেয়েটিকে আর কি জানতে না দেওয়াটা যে উনি অন্ধ সেটা সম্ভব হবে কিনা, কেননা সেটা উনি আটকাতে পারবেন কিনা। এবং উনি নিজে মনে মনে আবার এটাও ভাবলেন যে যদি আমি প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আমি যদি আমার সিটে বসে থাকি তাহলে হয়তো মেয়েটি বুঝবে না যে আমি অন্ধ, তাহলে হয়তো মেয়েটির কাছ থেকে আমার অন্ধত্বটা লুকোনো খুব শক্ত হবে না। দ্য গার্ল সেইড, মেয়েটি কি বলল, আমি সাহারানপুর নামবো, আমার আন্ট ওখানে আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে, মেয়েটি তখন ওনার এই কথাতে ওনাকে বললেন যে মেয়েটি সাহারানপুর নামবে। আচ্ছা, এখানে দেখো একটা কথা আছে, সাহারানপুর হচ্ছে উত্তরপ্রদেশের একটা সিটি। ঠিক আছে, এখানে মানে সিটিটার নামকরণ হয়েছিল আফটার আ সুফি সেন্ট শাহ হারুন, শাহ হারুন, তারপরে সাহারানপুর এই নামটা হয়েছিল। এটা উত্তরপ্রদেশের একটা সিটি, সুফি একজন সেইন্টের পরে এই সিটিটার নামকরণ হয়েছিল এবং সেইন্টের নাম ছিল শাহ হারুন। এবং সিটিটা খুব ফেমাস, জানো তো কিসের জন্য জানো? বাসমতি চাল আর আমের জন্য ভেরি ফেমাস সাহারানপুর। আচ্ছা, এখানে দেখো একটা জায়গায় মেয়েটি যখন বলবে যে আমার আন্ট ওখানে থাকবেন, ঠিক আছে, আমার আন্ট ওখানে ওয়েট করবেন সাহারানপুরে, তখন রাইটার বলবে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। ঠিক আছে, এটাতে কিন্তু ন্যারেটর এক্সপ্রেসেস হিজ সেন্স অফ হিউমার। হিউমার মানে উনি যে মজা করছেন, ওনার রসিক মানে উনি যে খুব রসিক, সেই রসিকতা বোধের পরিচয়টা পাওয়া যায়। হিজ সেন্স অফ হিউমার ইজ এক্সপ্রেসড, মানে ইউজুয়ালি কি বলতে চাইছেন যে আন্টসরা এরকমই হয়, যে তাদের কোনো মানে আন্টসরা ইউজুয়ালি খুব প্রোটেক্টিভ ধরনের হয়, খুব প্রোটেক্টিভ এবং খুব ওভার প্রোটেক্টিভ এবং খুব কেয়ারিং হয়। কাদের প্রতি? ইয়াং আনম্যারিড রিলেটিভস যদি কেউ থাকে। ঠিক আছে, যদি মেয়েটি অবিবাহিত হয়, যুবতী হয়, তাহলে তাদের আন্টরা সাধারণত খুব সাবধানী হয় তাদের ব্যাপারে এবং খুব প্রোটেক্টিভ হয়। তাই জন্য উনি মজা করে বললেন যে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। বোঝা গেল? ফর্মিডেবল মানে মানে যাকে ভয় পায়, লোকে ভয় পাওয়ার মতো, ঠিক আছে, তাদেরকে বলে ফর্মিডেবল। পরে মেয়েটি ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন? তখন উনি রাইটার বললেন যে আমি দেহরাতে যাব, আর দেহরার পরে আমি মুসৌরিতে যাব। প্রথমে দেহরা যাব,
এবং দেহরার পরে আমি মুসৌরিতে যাব। দেহরাও হচ্ছে উত্তরাখণ্ডের একটা শহর, টাউন, ঠিক আছে। এটা হচ্ছে বিপাশা নদীর তীরে এই শহরটা, মানে বিপাশা নদী এর পাশ দিয়ে বয়ে চলেছে, রিভার বিয়াস। এবং এটা ব্রিটিশ আমলে ব্রিটিশাররা এটা ইয়ে করেছিল, মানে সেট আপ করেছিল এইটা শহরটা। এবং দেহরাদুন বলছি, মুসৌরি হচ্ছে একটা ফেমাস হিল স্টেশন। তোমরা হয়তো নাম শুনেছো মুসৌরি একটা হিল স্টেশন ইন উত্তরাখণ্ড। আর এটা হচ্ছে দেহরাদুন ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এবং মুসৌরিটা ওয়াজ ফাউন্ডেড বাই লেফটেন্যান্ট ইয়াং অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিনি এই মুসৌরি, এই শৈল শহরটি, এই বিখ্যাত শৈল শহরটি প্রতিষ্ঠা করেন লেফটেন্যান্ট ইয়াং বলে একজন। যাকে রাইটার তখন বললেন যে আমি দেহরা তারপরে মুসৌরিতে যাব। তখন মেয়েটি বলল যে আপনার কি ভাগ্য ভালো, আমি যদি মুসৌরি একটু যেতে পারতাম, কেননা আমি খুব পাহাড় ভালোবাসি, বিশেষ করে অক্টোবর মাসে আমি খুব পাহাড় ভালোবাসি। তো রাইটার তখন কি বললেন যে হ্যাঁ, অক্টোবর মাসটাই সেরা সময়, ঠিক আছে, অক্টোবর মাসটাই সেরা সময়। এবং উনি কিছু একটা স্মৃতি রোমন্থন করে বললেন, কিছু একটা মনে করে বললেন যে অক্টোবর মাসটাই সেরা সময়, কেননা পাহাড়গুলো তখন বুনো ডালিয়া ফুলে পুরো ঢেকে যায়, ঠিক আছে। আর খুব মনোরম একটা রোদ ওঠে, রাতে কাঠের আগুনের সামনে বসে অল্প ব্র্যান্ডিতে চুমুক দেওয়া যায়। এবং তাই জন্য বেশিরভাগ ভ্রমণার্থীরাই আর কি এই সময় চলে যায়, ফলে রাস্তাগুলোও শান্ত থাকে। অক্টোবর মাস তো শীত, ফলে এই সময় বেশিরভাগ ভ্রমণার্থীরা চলে যায়। শীতের সময় অনেকেই হিল স্টেশনে যায় না, গরমের সময় যায়, ফলে রাস্তাগুলোও ফাঁকা থাকে, বুনো ডালিয়া ফুটে থাকে, প্রচুর ফুল ফোটে। আর ঠান্ডায় রাত্রিবেলা ঘরে ফিরে আগুনের সামনে বসে ব্র্যান্ডিতে চুমুক দেওয়া যায়, ফলে পুরো মিলিয়ে একটা খুব মনোরম পরিবেশের সৃষ্টি হয়। মেয়েটি কিন্তু চুপ করেছিল। রাইটার কথাগুলো বলে ভাবলেন, মানে উনি ভাবছিলেন যে উনি যেগুলো বললেন সেগুলো কি মেয়েটাকে মানে টাচ করলো, মেয়েটার কাছে অ্যাপিল করলো, মেয়েটাকে ছুঁয়ে গেল, মেয়েটাকে ছুঁতে পারলো, নাকি মেয়েটি ভাবছে যে রাইটার একজন বোকা ইমাজিনেটিভ লোক, একজন কল্পনাবিলাসী লোক, ঠিক আছে। এটা রাইটার ভাবলেন যে আমি যে কথাগুলো বললাম সেটি কি মেয়েটাকে ছুঁলো, মেয়েটার কি তার থেকে কিছু মানে তার ভেতর থেকে কিছু স্বাদ নিতে পারলো, নাকি আমাকে একটা বোকা কল্পনাবিলাসী লোক ভাবছে। ভেবে তারপরে উনি একটা ভুল করে ফেললেন। উনি মেয়েটিকে জিজ্ঞেস করে বসলেন যে বাইরেটা কেমন, ঠিক আছে, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা কেমন। এতে এই প্রশ্নটা শুনে মেয়েটির কিন্তু কিছু মনে হলো না। রাইটারের কেন মনে হলো উনি একটা ভুল কাজ করে ফেলেছেন, কেন উনি যদি বাইরেটা দেখতে পান তাহলে উনি কেন জিজ্ঞেস করবেন বাইরেটা কেমন? তার মানে তো উনি প্রমাণ করে দিচ্ছেন যে উনি দেখতে পান না। ফলে উনি এটা বলেই ওনার মনে হলো যে ভুল করে ফেললাম তো। কিন্তু মেয়েটি কিন্তু প্রশ্নটা কোনো অবাক হলো না। তাতে রাইটারের মনে হলো যে তাহলে কি মেয়েটি বুঝে গেল যে আমি দেখতে পাই না চোখে। কিন্তু তারপরে যে মেয়েটির সঙ্গে মেয়েটি যে প্রশ্ন করলো, তাতে ওনার সন্দেহটা দূর হয়ে গেল। উনি বুঝলেন মেয়েটি কিছুই বোঝেনি। মেয়েটি কি বলল যে আপনি নিজেই জানলা দিয়ে বাইরেটা দেখছেন না কেন, আপনি দেখুন না বাইরেটা। অন্বেষা, পড়ো এবার। She seemed to find nothing strange in the question. Had she noticed already that I could not see? But her next question removed my doubts. Why don't you look out of the window? She asked. I moved easily along the berth and felt for the window ledge. The window was open and faced it, making a pretense of studying the landscape. I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. Have you noticed? I ventured. That the trees seem to be moving while we seem to be standing still? That always happens, she said. Do you see any animals?
No, I answered quite confidently. I knew that there were hardly any animals left in the forest near Dehra. I turned from the window and faced the girl, and for a while we sat in silence. You have an interesting face, I remarked. I was become quite daring, but it was a safe remark. Few girls can resist flattery. She laughed pleasantly a clear, ringing laugh. ওকে, থ্যাংক ইউ অন্বেষা। মাইন্ডস আই মানে হচ্ছে এখানে ইমাজিনেশন, ঠিক আছে? মাইন্ডস আই মানে এখানে ইমাজিনেশন বা ইনার ভিশনের কথা বলা হয়েছে। ওকে, মেয়েটি তখন ন্যারেটরকে বলল, ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আপনি নিজেই জানলা দিয়ে বাইরেটা দেখুন। এতে ন্যারেটর কি করলো, জানলাটার কাছে আই মুভড ইজিলি along the berth. I moved easily along the berth and felt for the window ledge. The window was open and I faced it, making a pretense of studying the landscape. রাইটার মানে নারেটার, তিনি একটু জানলাটার কাছে গিয়ে বসলেন এবং সরে গেলেন এবং জানলাটা খোলা ছিল, সেটার মুখোমুখি বসে বাইরের দৃশ্য দেখার ভান করলেন। উনি তো ভাবছেন মেয়েটি ওনাকে দেখতে পাচ্ছে, তাই জন্য অ্যাজ ইফ উনি বাইরের দৃশ্যটা দেখছেন এরকম ভান করলেন। তাতে ইঞ্জিনের শব্দ, চাকার শব্দ সব শুনতে পাচ্ছিলেন এবং মনের চোখ দিয়ে, উনি তো আসলে দেখতে পাচ্ছেন না, মনের চোখ দিয়ে দেখছিলেন যে টেলিগ্রাফ পোস্টগুলো একের পর এক সরে, যেরকম ট্রেন জার্নিতে আমরা দেখি একের পর এক সরে সরে যাচ্ছে। এই ট্রেন জার্নি যখন করি, এটা একটা সাধারণ একটা দৃষ্টি বিভ্রম বলতে পারি, ঠিক আছে? ইটস আ common optical illusion. This is a common optical illusion during a train journey. মানে রাইটার এটা জানেন, তাই জন্য রাইটার এটা মেনশন করলেন। এবং কেন মেনশন করলেন, কেননা উনি মেয়েটির সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে চাইছিলেন, তাই জন্য এইগুলো উনি বলছিলেন। মেয়েটি তখন কি বললেন, যে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, মানে এইরকম উনি যেটা বলছেন সেইটা এইরকম প্রায়শই হয়ে থাকে। তার মানে কি, তার মানে ট্রেন যাত্রার সময় যে এইরকম দৃষ্টি বিভ্রম হয় সেটার সম্বন্ধে মেয়েটিও সচেতন, ঠিক আছে? এবং মানে দ্য গার্লস অ্যাওয়ারনেস অফ দ্য ইলিউশন ডিউরিং ট্রেন জার্নি and her previous confession about the love of the hills in October suggest that, like the narrator, the girl had not been blind from the beginning. কিন্তু তা নয়তো কিন্তু মেয়েটি জানতো না যে পাহাড়ের কোলে তখন ওই সময় ডালিয়া ফোটে, মানে মেয়েটি আগের থেকেই যে ব্লাইন্ড ছিল সেটা কিন্তু নয়, তা না হলে মেয়েটি এগুলো হয়তো জানতো না। তখন ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি কোনো অ্যানিমালস, ডু ইউ সি এনি অ্যানিমালস, কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন? রাইটার কি বললেন, না। এবং খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরটা দিলেন যে আমি জানতাম দেহেরার কাছে জঙ্গলগুলোতে আর কোনো প্রাণী অবশিষ্ট নেই, তাই জন্য আমি কোনো প্রাণী এখানে দেখতে পাচ্ছি না। এরপরে রাইটার হি টার্ন ফ্রম দ্য উইন্ডো, জানলার থেকে একটু ঘুরে মেয়েটির মুখোমুখি বসলো। এটা কিন্তু পুরোটাই সেন্সে করছে এবং কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপরে রাইটার কি বলল, মেয়েটিকে, ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। মেয়েটিকে বলল যে আপনার মুখটা খুব আকর্ষণীয়, এবং ক্রমশই উনি খুব দুঃসাহসী হয়ে উঠছিলেন এবং মন্তব্যটা খুব নিরাপদ ছিল। কেননা উনি জানতেন যে কোনো মেয়ে, কোনো মহিলাই তাদের মানে তাদের রূপ সম্পর্কে তাদেরকে বললে সেটা অস্বীকার করতে পারবে না, মানে সেটা খুব আনন্দে গ্রহণ করে। সব মহিলাই এইটাকে মানে এই তোষামোদটাকে কোনো মহিলাই প্রতিরোধ করতে পারে না। ফলে তিনি ওনাকে বললেন, মেয়েটিকে বললেন যে আপনার মুখটি খুব সুন্দর। এবং সেটা শুনে মেয়েটি কি করলো, খুব মিষ্টি করে হেসে উঠলো এবং রাইটারের মনে হলো পুরো স্পষ্ট যেন ঘন্টার ধ্বনির মতো সেই হাসিটা সুরেল একটা হাসি। It's nice to be told I have an interesting face. I'm tired of people telling me I have a pretty face. Oh, so you do have a pretty face, thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. You are a very gallant young man.
she said. But why are you so serious? Thought then I would try to laugh for her. But the thought of laughter only made me feel troubled and lonely. We will soon be at your station, I said. Thank goodness. It's a short journey. I can't bear to sit in a train for more than 2 or 3 hours. Yet I was brave to sit there for almost any length of the time, just to listen to her talking. Her voice had a sparkle of a mountain stream. As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. The engine's whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. I wondered if she wore her hair in bun or it was plaited. Perhaps I was hanging loose over her shoulders, or was it cut very shortly? The train drew slowly into the station. Outside there was the shouting of porters and windows, and high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. Goodbye, the girl said. ঐন্দ্রিলা এরপরে পড়ো পরেরটুকু। মেয়েটি খুশি হলো এই রিমার্কটি শুনে, এবং মেয়েটি কি বললো যে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ আ প্রিটি ফেস। দ্যাট মিনস দ্য গার্ল ওয়াজ কনসিয়াস অফ হার ওন বিউটি। ঠিক আছে, মানে নিজে যে বেশি দ্যাট শি ওয়াজ বিউটিফুল, সেই রূপ সম্বন্ধে কিন্তু মেয়েটি সচেতন ছিল। মেয়েটি তখন রাইটারকে বলল যে আপনি তো খুব একজন দেখে, মানে আপনাকে মনে হচ্ছে একজন খুব গ্যালেন্ট ইয়াং ম্যান, খুব সাহসী একজন লোক, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? রাইটার থট, দ্য ন্যারেটার বলছে যে আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। যেহেতু রাইটার ওয়াজ মেলানকলিক ওনার ফিজিক্যাল ইনএবিলিটির জন্য, ফলে রাইটার মানে রাইটার ওটা শুনে হাসার চেষ্টা করলেন কিন্তু হাসলেন না, কেননা ওনার উনি যথেষ্ট বিষণ্ণ ছিলেন যে উনি ব্লাইন্ড, উনি যে দেখতে পাচ্ছেন না, মেয়েটিকে বুঝতে দিচ্ছেন না সেটা, কিন্তু উনি ব্লাইন্ড, সেইটা ভেবে উনি যথেষ্ট বিষণ্ণ ছিলেন। এবার উনি কি বললেন যে উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, যে আমরা খুব তাড়াতাড়ি আপনি যেখানে নামবেন সেই স্টেশনের দিকে এগোচ্ছি, তাড়াতাড়ি এসে যাব। তাতে মেয়েটি স্বস্তি বোধ করলো, বললো থ্যাংক গুডনেস যে এটা একটা শর্ট জার্নি, কেননা আমি ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসতে পারি না। কিন্তু রাইটার হি ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। ওনার খুব ভালো লাগছিল ওখানে বসে মেয়েটির সঙ্গে গল্প করতে, মেয়েটির সঙ্গে সময় কাটাতে, ওনার সঙ্গে কথা বলতে। শুধু ওর গলাটা, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম। মাউন্টেন স্ট্রিমগুলো ইউজুয়ালি খুব ডিপ হয় এবং এক্সট্রিমলি ফাস্ট মুভিং হয়, খুব তাড়াতাড়ি, মানে মাউন্টেন স্ট্রিম খুব খরস্রোতা হয়, ঠিক আছে, এবং তার জন্য এইগুলোর মধ্যে একটা প্রাণোচ্ছল ব্যাপার থাকে যেইটা মেয়েটির ভয়েসে ছিল। দ্য গার্লস ভয়েস কন্টেইন দ্যাট লাইভলি কোয়ালিটি অফ আ মাউন্টেন স্ট্রিম। ঠিক আছে, সো the voice is compared to a mountain stream, বুঝেছো? Though it is an unusual comparison, as the voice is compared with the visual image of sparkling water, কিন্তু এখানে সেই কণ্ঠস্বরকে তুলনা করা হয়েছে, কারণ কণ্ঠস্বরকে মানে সেই প্রাণোচ্ছল ভাবে, সেই কণ্ঠস্বরের মধ্যে যে সেই প্রাণোচ্ছল ব্যাপারটা ছিল, সেই ঝিলমিল করা জলের মধ্যে একটা ঝিলমিল করা দৃশ্যের সঙ্গে এইটাকে তুলনা করা হয়েছে মেয়েটির ভয়েস। কিন্তু রাইটারের এটাও মনে হলো যে যেই মুহূর্তে মেয়েটি ট্রেন ছেড়ে চলে যাবে, উনি তো সব ভুলে যাবেন। ট্রেনে এই যে জার্নিটা, এই যে ব্রিফ এনকাউন্টার, এই যে কিছু সময়ের আলাপচারিতা, কিছু সময়ের জন্য দেখা, কিছু সময়ের জন্য একসঙ্গে সময় কাটানো, এটি তো সব ভুলে যাবে। পরে ইঞ্জিনটা আস্তে আস্তে, দ্য ইঞ্জিনস হুইসেল shrieked
and the carriage wheels change their sound and rhythm, মানে ট্রেনটা আস্তে আস্তে থামছে, মেয়েটি উঠে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। Writer, I wondered if she wore her hair, I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? Writer বুঝতে মানে narrator had some fetish for hair, মানে বক্তার নিশ্চয়ই চুলের প্রতি কিছু ধরনের মোহ ছিল, ফলে উনি ভাবলেন যে ও মেয়েটি কি খোপা করে আছে, নাকি প্লেটেড, নাকি বিনুনি করে আছে, নাকি চুলটা খুলেই আছে, নাকি মেয়েটির চুলটা ছোট করে। এরপরে ট্রেনটি থামলো এবং যথারীতি বাইরে পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্সদের আওয়াজ শোনা গেল, যেটা আর কি ইউজুয়াল সাউন্ড দ্যাট ক্যান বি হার্ড ইন এনি রেলওয়ে স্টেশন। এবং তার মধ্য থেকে একজন মহিলার গলা শোনা গেল, খুব হাই পিচ, মানে খুব তীক্ষ্ণ স্বরে, খুব উঁচু স্বরে একজন মহিলার গলা শোনা গেল ট্রেনের দরজাটার কাছ থেকে। এবং রাইটার বুঝতে পারলেন যে নিশ্চয়ই তিনি মহিলা, যিনি যার গলা শোনা গেল তিনি নিশ্চয়ই ওই মেয়েটির আন্ট। এরপরে মেয়েটি গুড বাই বলে সেখান থেকে বেরোলো, মানে বেরিয়ে গেল, ট্রেনের সেই কম্পার্টমেন্টটার থেকে বেরিয়ে গেল। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand and touch her hair, but she moved away. Only the scent of perfume still lingered where she had stood. There was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. Then the door banged, and the world was shut out again. I returned to my berth, and the guard blew his whistle, and we moved off. Once again, I had a game to play a new fellow traveler. The train gathered speed, and the wheels took up their song, and courage groaned and shook. I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. The man who had entered the compartment broke into my reverie. You must be disappointed, he said. I am not nearly as attractive a traveling companion as the one who just left. She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? I don't remember, he said, sounding puzzled. It was her eyes noticed, not her hair. She had beautiful eyes, but they were of no use to her. She was completely blind. Did you notice? অন্বেষা, দুটো জিনিস শোনো। একটা হচ্ছে উচ্চারণটা ট্যান্টালাইজিং, TANTALISING, ট্যান্টালাইজিং। আচ্ছা, তারপরের একটা ভুল প্রোনাউন্সিয়েশন, সেটা হচ্ছে লিঙ্গার্ড, LINGERED, এটা হচ্ছে লিঙ্গার্ড। ঠিক আছে, আর তো কোনো ভুল প্রোনাউন্সিয়েশন হয়নি। ঠিক আছে। মেয়েটি রাইটারের খুব কাছে দাঁড়িয়ে ছিল, এবং এতটাই কাছে যে মেয়েটির চুলের গন্ধ রাইটারের খুব, মানে গন্ধটা খুব আকর্ষণ করছিল রাইটারকে। তিনি হাতটা উঁচু করে তার চুলটা ছুঁতে গেলেন, কিন্তু মেয়েটি সরে গেল। শুধু যেখানে দাঁড়িয়ে ছিল মেয়েটি, সেখানে সেই সুগন্ধির রেশটা লেগেছিল। এখানে একটা ওয়ার্ড আছে ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং মানে যেটা লোভনীয়, যেটা প্রলুব্ধ করে, উইচ ইজ এন্টাইজিং, টেম্পটিং যেটা। আচ্ছা, ট্যান্টালাইজিং কথাটা এসছে গ্রিক মেথোলজি, এখানে ট্যান্টালুস, তার থেকে। ট্যান্টালুস হচ্ছে লিডিয়ার রাজা ছিলেন, এবং তিনি দেবরাজ জিউসের পুত্র এবং পেলাপসের পিতা ছিলেন ট্যান্টালুস। এবং ট্যান্টালুসকে তিনি একটি ক্রাইম করেছিলেন, এবং সেই ক্রাইমের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল যে তিনি যে ফল বা যা জল তিনি খাওয়ার জন্য ধরতে যাবেন সেগুলো তার কাছ থেকে সরে যাবে, এটা তাকে শাস্তি দেওয়া হয়েছিল। মানে তিনি টেম্পটেড হবেন, কিন্তু সেটা তিনি পাবেন না, এটাই ওনার শাস্তি ছিল। এরপর ট্রেনের গতি বাড়ল,
আবার চাকাগুলো তাদের ইউজুয়াল মিউজিকে চলতে শুরু করলো। দরজার কাছে একটা কনফিউশনও শোনা গেল, গোলমাল শোনা গেল, এবং কামরায় তখন একজন ভদ্রলোক প্রবেশ করলেন। এবং ভদ্রলোক প্রবেশ করে থেমে থেমে একটু ক্ষমা চাইলেন কিছুর জন্য, আবার তারপর দরজাটা বন্ধ হয়ে গেল। ন্যারেটার নিজের জায়গায় ফিরে এলেন, গার্ড বাঁশি বাজালো, ট্রেনটাও স্টেশন ছেড়ে বেরোতে শুরু করলো। এইবারে ট্রেনের যত গতি বাড়ছে, মানে কামরাটাও নড়তে শুরু করেছে, ট্রেনও চলছে। রাইটার জানলা খুঁজে নিয়ে তার সেখানে বসে পড়ল, এবং দিনের আলো, তখন তো দিনের আলোর দিকে তাকিয়ে রইলেন। কিন্তু দিনের আলোর দিকে তাকিয়ে থাকলেও তার কাছে তো সেটা অন্ধকার, তিনি তো সেই দিনের আলোয় কিছু দেখতে পাচ্ছেন না। দিনের আলো ফুটলেও তার কাছে সেটা ছিল ঘন অন্ধকারের মতো। জানলার বাইরে কি ঘটে যাচ্ছে, কি হচ্ছে, সেই নিয়ে কথা বলা, সেই নিয়ে কল্পনা করে কথা বলা এতক্ষণ একটা মজার মানে একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল না, কিন্তু সেটা আর এখন হওয়ার নয়। উনি তাই ওখানে চুপ করে বসে রইলেন। যেই লোকটি কামরায় প্রবেশ করেছিল উনি চুপ করে বসেছিলেন, তিনি হঠাৎ ওনাকে মানে ওনার দিবা স্বপ্নে, মানে অ্যাজ ইফ ডে ড্রিম করছিল, সেখানে উনি ন্যারেটরকে জিজ্ঞেস করলেন। কি বললেন তিনি? যে আপনি নিশ্চয়ই আপনি খুব ডিসঅ্যাপয়েন্টেড নিশ্চয়ই, যে হতাশ হয়েছেন যে আপনার যে ভ্রমণ সঙ্গী ছিলেন তিনি বেরিয়ে গেলেন, এবং আমি কিন্তু তিনি যতটা অ্যাট্রাকটিভ ছিলেন, আমি কিন্তু তার ধারে কাছেও নই। অ্যাজ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন তিনি যতটা অ্যাট্রাকটিভ ছিলেন, আপনার ভ্রমণ সঙ্গিনী যিনি এতক্ষণ ছিলেন, আমি কিন্তু তার ধারে কাছেও নেই। She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? রাইটার তখন বললেন, মেয়েটি খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, আপনি কি আমায় বলতে পারবেন মেয়েটির চুলটা কি লম্বা ছিল না ছোট ছিল? যেই প্যাসেঞ্জার উঠেছিলেন তিনি একটু পাজলড হয়ে গেলেন, একটু পারপ্লেক্স। পাজল মানে একটু হতভম্ব হয়ে গেলেন, কারণ এটা তো খুব ইউজুয়াল কোয়েশ্চেন, একটা আনইউজুয়াল কোয়েশ্চেন। সেকেন্ডলি, ন্যারেটর যদিও ওনার সঙ্গে এতক্ষণ ধরে ট্রাভেল করছিল, তাও এরকম একটা প্রশ্ন করলো, ইনস্পাইট অফ ট্রাভেলিং টুগেদার ফর সাম টাইম। ফলে নতুন যাত্রীটি একটু হতভম্বই হয়ে গেল যে উনি কি দেখেননি তাহলে? নতুন যাত্রী তখন কি বললেন, ডিডন্ট ইউ নোটিস? নতুন যে প্যাসেঞ্জার তিনি খুব অবাক হয়ে গেলেন, এবং অবাক হয়ে মানে ন্যারেটরকে বললেন যে আপনি কি খেয়াল করেননি যে মেয়েটি ব্লাইন্ড ছিল, মেয়েটি অন্ধ ছিল, এবং এই নতুন যাত্রীটিও হয়তো মেয়েটির সম্ভবত গাড়িতে ওঠার সময় মেয়েটির কাছ থেকে ওই যে অ্যাপোলজি চাইলো না, যখন উনি ঢুকলেন একটা অ্যাপোলজি চাইলো, সেটা হয়তো মেয়েটির সঙ্গে ওনার ধাক্কা লাগে উনি যখন গাড়িতে উঠেন, এবং তাই জন্যই উনি ক্ষমা চেয়েছিলেন, বুঝেছো? ফলে উনি সেটা বুঝেছেন যে মেয়েটি অন্ধ ছিলেন, কিন্তু রাইটার যে সেটা বোঝেননি, তাতে উনি একটু অবাক হয়ে গেলেন, এবং কি বললেন যে ইট ওয়াজ হার আইজ আই নোটিস, নট হার হেয়ার। শি হ্যাড বিউটিফুল আইজ, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। আমি তার চুলটা খেয়াল করিনি। আপনি তো আমায় জিজ্ঞেস করছেন চুলটা বড় ছিল কি ছোট ছিল, আমি চুলটা খেয়াল করিনি, আমি তার চোখগুলো খেয়াল করেছি। কেন না, তার চোখগুলো অসাধারণ ছিল, কিন্তু কোনো কাজের ছিল না। কেননা তিনি কমপ্লিটলি অন্ধ ছিলেন। সেটা কি আপনি খেয়াল করেননি? না, এটাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সেটা দেখেননি?